হঠাৎ করে যেন সময় থমকে দাঁড়ালো দিল্লির ব্যস্ততম এলাকায়। শহরের এক প্রধান সড়কে চোখে পড়ে চকচকে গাড়িবহর। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির পাটনায় আনা হলো। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা বিস্ময়ে তাকিয়ে রয়। অচিরেই শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই কি তাহলে বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা? মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী ঘরানার একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট হতে থাকে ঘন ঘন। সেই সঙ্গে উল্লাসিত দাবি, নেত্রীকে ভারত সরকার দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি যেন হঠাৎ আশ্চর্য এক প্রত্যাবর্তন। এতদিন আত্মগোপনে থাকার পর কিভাবে এত সহজে জনসম্মুখে আসা সম্ভব? জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন মঞ্চে আসে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার। ভিডিওটির উৎস ও সময়কাল যাচাইয়ে নামে তারা। প্রতিটি দৃশ্যপটে মিলিয়ে দেখা হয় আগে সংরক্ষিত ফুটেজের সঙ্গে। অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তবে ভিডিওটির সত্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। প্রথমত, দিল্লিতে আসলে পাটনা নামে কোনো স্থান নেই। পাটনা ভারতের বিহার রাজ্যের রাজধানী। দ্বিতীয়ত, এতদিন গোপনে থাকার পর হঠাৎ করেই সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে জনসম্মুখে আসা কতটা সম্ভব তা নিয়েও সন্দেহ দেখা দেয়। অবশেষে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার অনুসন্ধান চালিয়ে জানায়, এই ভিডিও আসলে 2019 সালের পুরনো ফুটেজ। সেটি ছিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নেপাল সফরের সময় ধারণকৃত ভিডিও। নেপালের গণমাধ্যম রিপোর্টার্স নেপাল এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি আর্কাইভের সংরক্ষিত ভিডিওর সঙ্গে ভাইরাল ফুটেজের অংশ বিশেষের মিল পাওয়া যায়। বিশেষ করে 1 মিনিট 50 সেকেন্ড থেকে 3 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত অংশ সরাসরি ব্যবহার করা হয়েছে। 2019 সালের 12 নভেম্বর রাষ্ট্রপতি হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভণ্ডারীর আমন্ত্রণে কাঠমান্ডু সফরে গেলে এই গাড়িবহরের দৃশ্য ধারণ করা হয়েছিল। সেটিকে এখন নতুন ক্যাপশন দিয়ে প্রচার করা হচ্ছে হাসিনার উপস্থিতি দাবি করে। গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রে শেখ হাসিনাকে ভারতের কোথাও পতাকাবাহী গাড়িবহরে ভ্রমণ করানোর তথ্য পাওয়া যায়নি। সুতরাং পুরো দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি আসলে একটি পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা হাসিনার অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করা এবং দলীয় অনুসারীদের মনোবল ধরে রাখাই এই ধরনের কন্টেন্ট ছড়ানোর মূল উদ্দেশ্য। ফলে নিশ্চিতভাবে বলা যায়, শেখ হাসিনাকে দিল্লি থেকে পাটনায় আনা হয়েছে বলে যে ভিডিও প্রচারিত হচ্ছে সেটি পুরনো ফুটেজের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।